হে দেখলেই ভালো হয়ে যাবো। আমার বিশ্বাস ঢুকছে, আমি গেছি পরে ঠিকই আমার ছেলে ভালো হয়ে গেছে। এই রাস্তায় রাস্তার আছে, তাই উনাকে চিনছে কেমনে মানুষ, এটা রহস্য বুঝতে আছেন? পাইছি আমার মা স্বপ্নের ঘরে হয়েছে পরে আমরা পাইছি আগে ওই যে হ্যাঁ ছেলেরে আমার ওই পাগল হালে যে যে অবস্থায় চিনছে ওই যেরকম পাইছে ওই আর ছেলে ভালো করছে ওই এরকম এইভাবেই হয়েছে। প্রায় 6টা মাস নারায়ণগঞ্জেতে মনে করেন ওই মিরপুর মাজারে আসা যাওয়া প্রতি বৃহস্পতিবারে আইতে যাইতে এরকম করে 6 মাস ঘুরতে ঘুরতে তারপর ওই পাগলের পাইছি। পাগলের তারপরে পাওয়ার তারপরে মনে করেন হ্যার হাতে এই মুড়ি হইলো, এরপরে হ্যার কাছে ওই আওয়াজ যাওয়া হে আমার কাছে আইসে গেছে, তারপরে হ্যারে দিয়ে আর কি আমার এই বাবা জানের পাইছি হ্যার বাসায়। না, পাগলের সাথে তো মানুষ কথা বলে না, পাগল পাগলের ভেসে থাকে। তো মানুষ কিভাবে এত ভক্তবৃন্দ হয়ে গেল, ওনার কাছে যাইলো, ওনার কাছে যাইতে মানুষ বাধ্য হইলো একরকম। এটা তো মানে এই যে কেউ এই যে উনি গেল, এটা ওনার একটা সমস্যা হয়েছে। এরকম তো হাজার পাগল দুনিয়াতে ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না, আপনার তো ওনার কাছে যান না, হাজার হাজার পাগল ঘুরে বেড়ায় না। এই আজকে তো পাগলে দেখা হয়েছে আমার সাথে, ঠিক আছে, তো পাগলের সাথে কেউ যায় না। এখন ওনার কাছে কেন গেল বা এত ভক্ত কেমন হইলো, এটা আমার কাছে একটু রহস্যজনক। আপনার কি মনে হয়? না, রহস্যের কিছু নাই, এটা তার মুর্শিদেরই দয়াত। সে যখন তার মুর্শিদের হুকুম নির্দেশ মাইনে চলছে, সেই চলার ফসল আর কি এগুলি। ওই যেমন ইনি ভালো হয়েছে, এনার উছিলা আরো 50 জন আইছে তার কাছে। মানে উনি ওনার কাছে গেলে মানে দেখলে ভালো হয়ে যেত, এটা কেমনে সম্ভব? হে যদি কইছে যাও আল্লাহ রহমত করবেন, যাও ভালো হয়ে যাবেন, ভালো হয়ে গেছে। একটা মানুষ উনি কি দীর্ঘদিন শাহালি মাজার এলাকায় ছিল? জি শালি মাজারে ছিল, দীর্ঘদিন ওখানে ছিল। আচ্ছা, তো যখন আপনার ছেলে যেই সমস্যাটা ছিল সমাধান হয়েছে, আপনি ওনাকে বললেন আপনার বাসায় থাকার জন্য। এই 12 বছর থাকা অবস্থায় উনি কি বাইরে বাইরে চলে যাইতো না ঘরেই থাকতো? না রাস্তায় থাকতো, যখন যাইতো। ও মাঝে মধ্যে যাইতো? না মা প্রায় প্রত্যেক ডেলি রাস্তায় থাকতো, ওই ঘরে আপনার বেশি থাকতো না। ঘরে বেশি থাকতো না? না সেই ঘরে কোনো থাকতো না, রাস্তা না আনতাম আমরা, আইনা জোর করে আমরা খাওয়াইতাম, গোসল করাইতাম, হে রাস্তায় থাকতো বেশি। বুঝলেন? হে আল্লাহর ওলি একজন। হ্যাঁ, তাহলে এই কথাটা বলার উদ্দেশ্য হইলো কি, এই যে আমি জিজ্ঞেস করলাম লাস্টে যে বললাম যে এটা রহস্য কি, আসলে একজন যখন লোক আউলিয়া হয়ে যায়, মানে ওলি হয়ে যায়, আল্লাহর সাথে তার কানেকশন হয়ে যায়, তখন উনার কাছে এইরকম আধ্যাত্মিক ভাবে, অলৌকিক ভাবে, ঠিক আছে, লোকজন ওনাকে চিনবে, ওনার কাছে মানুষ যাবে। হ্যাঁ, এটা বোঝানোর জন্যই আপনাদেরকে আমি এই প্রশ্নটা করছি আসলে। তা ওনার কাছে এমনি হাজার হাজার পাগল রাস্তায় দেখা হয়, আপনি কি যান? আপনার সাথে কি পাগল দেখা হয় না? আপনি কি যাচ্ছেন না, কথাও তো বলতেছেন না, তাহলে ওনার কাছে কেন গেলেন? শাহালির মাজারে তো এখনো শত শত পাগল আছে, তখনও ছিল। তো ওনার কাছে মানুষ স্পেশাল ভাবে কেন গেল? হ্যাঁ, হ্যাঁ, ওনার চেহারায় দেখেই মানুষের মনের ভিতরে একটা আবেগ কাজ করতো, মানুষ বুঝতে পারতো যে উনি একজন আউলিয়া। মানে ওনার ভ্যাস ছিল পাগলের, বাট ওনার কর্মকাণ্ড ছিল সবই আউলিয়া। টাকা পয়সা চেনতো না, হে চাউলের কোনো জিনিস খাইতো না, আচ্ছা, হে সারাদিনের মধ্যে দুগ্গ রুটি খাইতো, হে জীবিতে থাকতে হে অনেক সাধন করছে। জটা ছিল, হ্যাঁ ছেলের জট এই পর্যন্ত ছিল। ধর্মীয় এবং দর্শনীয় গল্পে ভরা স্থান, ফেসবুক ইউটিউবে ছড়াই সবার প্রাণ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে একজন বিখ্যাত আউলিয়া, আসলে বিখ্যাত কি কারণে সেটা বলি আপনাদেরকে। যে আউলিয়ার মাজার লাখ লাখ মানুষ চিনে, সেটাই শুধু বিখ্যাত নয়, যে আউলিয়া গোপন থাকার পরেও ওনাকে সাধারণ মানুষ চিনি ফেলে, আমার কাছে উনি সবচেয়ে বড় বিখ্যাত। সেরকম একজন আউলিয়া, সুলতানুল আউলিয়া হযরত খাজা আলী চান শাহ রহমতুল্লাহ, চান চিশতি রহমতুল্লাহ, ওনার মাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি। এটা প্রত্যন্ত একটা গ্রাম, কিন্তু এটা ঢাকার সাভারে। তো যাই হোক, আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, অসংখ্য ঘটনা কারামত নিয়ে আজকের ভিডিও। আমি এখন আসি কোথায়, মানে এটা কোন জায়গা ভাইয়া একটু বলেন তো? ধরেনডা, ধরেনডা? রাজাসন ধরেনডা, রাজাসন না, রাজাসন আর ধরেনডা এটা হচ্ছে পূর্ব মাথা। পূর্ব মাথা? হ্যাঁ, পূর্ব পাশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পশ্চিম পাশ। এটা সাভার ইউনিয়নে পড়ছে, সাভার থানায়? এটা হচ্ছে সাভার থানার লাস্ট ইউনিয়ন। লাস্ট ইউনিয়ন। ও এটা রাজাসন, এটাই রাজাসন। হ্যাঁ, রাজাসন আচ্ছা, ভিতরই। দর্শক আমি আসলে এই জায়গা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই। তো আমি খুঁজতে খুঁজতে এই কি বলতাম, মানে শহরের মধ্যে যে গ্রাম, মাঝে মধ্যে আপনাদেরকে বলি, আসলে এটা সত্যি গ্রাম, সাভারের একটা গ্রাম। তবে আধুনিক জীবনযাপন করে এরা, এটা আপনারা হয়তো দেখলে বুঝবেন বা যারা জানেন। তো এখানে আসার পরে এই ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তো ভাই নিয়ে যাচ্ছে, আসলে আমরা যেই মাজারে আসছি সেই মাজারে নিয়ে যাচ্ছে, আমরা মাজার দিয়ে যাচ্ছি। এই ইনি হচ্ছেন আমাদের এক কাকা, উনি মারা গেছেন। উনি ছিল ওনার খাদেম।
আচ্ছা। ওই সাইডে আছে কাশিম কাকা, হ্যাঁ। উনি ওনার খাদেম মানে ভক্ত। আচ্ছা। আরো আছে পিছনের সাইডে আছে, সামনে আছে, এদেরকে সবাইকে নিয়ে যারা যারা ওনাকে ভালোবাসতো হুম। বা ওনার কাছে, হুম। ঠিক আছে, এদেরকে নিয়ে উনি এখানে আসছিলেন। ও। তাও আসছে 30-35 বছরের বেশি। ও লং টাইম। লং টাইম, এটা মনে হয় বন্ধ সম্ভবত। আমরা মূল মাজারের ভিতরে প্রবেশ করে ফেলছি, সুলতানুল আউলিয়া হযরত খাজা আলী শাহ চিশতি রহমতুল্লাহ মাজার শরীফ। তো এখন তাহলে ওনার দেখাশোনাটা করে কি আসলে? হ্যাঁ ছেলের বউ আছে আর হ্যাঁ নাতি আছে, ছেলের নাতি আছে, ওই যে দেখেন না ছবি, হ্যাঁ ছেলে আছে। না মানে ওনার কি এই যে যে আউলিয়ার মাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি, ওনার কি কোনো ইয়ে আছে, মানে আওলাদ আছে? হ্যাঁ আওলাদ হ্যাঁ আছে, ওনার আওলাদ ছেলের আছে। ঘরের ছেলে আছে। ছেলের ঘরে ছেলে আছে আর ওই যে দয়ালের নাতি আছেন আর পুতের বউ আছে, ছেলের বউ আছে আর নাতি আছে দেখশন, হ্যাঁ দেখশন করে হে সব। ওনার অরিজিনাল দেশের বাড়ি কোথায়? মাদারীপুর। যে বললাম মাদারীপুর। তো ওনার বংশধরের লোকেরাও এখানে এখন সেটেল নাকি? না হয় বংশধরেরাই দেখশন করতেছে, আওলাদ যারা আছে এই নিজস্ব হেরাই দেখশন করতেছে। আপনার বাসা কোথায়? এই যে আমার বাসা। আপনিও এই মাজারের সাথে জড়িত? জি। আচ্ছা। তো এই মাজারের এই কত বছর ধরে আপনি দেখাশোনা করেন বা আসেন এখানে? এই মাজার হইছে আজকে 15-20 বছর হইবে না গো? এরকম 15-20 বছর। আচ্ছা আচ্ছা। তো উনাকে কি জীবিত অবস্থায় দেখছেন, চিনতেন? জি। সত্যি? আমি খেদমত করছি। আপনিও খেদমত করছেন? জি। এই যে আমার এই দয়ালের খেদমত আমি 12 বছর করছি। আমার কাছে এই দয়াল ছিল। এরপর দয়ালে কায়া চেঞ্জ পাঠাইছে পরে গিয়া, সেই দয়ালের এই জায়গায় আনিয়া রাখছে। কায়া চেঞ্জ হইছে পরে এই জায়গায় রাখছে। মানে কায়া চেঞ্জ মানে? উনি যখন কায়া চেঞ্জ হয়ে গেছে হে, ও আচ্ছা আচ্ছা। ইহুলো ত্যাগ করছে। যে ও উনি যখন উপাত হইছে, উপাত হইছিল উনি কোথায়? সেই সময় ছিল মোহাম্মদপুর। মোহাম্মদপুর। আমার বাসা মোহাম্মদপুর ছিল, মোহাম্মদপুরে ছিল। এই মোহাম্মদপুর গনে এই হার ভক্তরা, এই যে ভক্ত, এই চতুর্কুলা সব ভক্ত। তাই? হ্যাঁ, সব ভক্তবৃন্দ। ওনার নাম জানি কি মারা গেল? ইব্রাহিম। ইব্রাহিম কাকা, উনি ছিল খাদেম। ওনারও বয়স হয়েছিল প্রায় 100 প্লাস। আছে কাসেম ভাই আছে হে ওই হার ভক্ত। পিছনের ওইটা হলো কাশিম কাকা। কয়েক ভক্ত এই জায়গায়। এগুলো সব তার ভক্ত। দর্শক আমরা মাজার প্রাঙ্গণে বসে আছি, আসলে এখানে অনেক ভক্তবিন্দু আছে এবং ঈদের সময় হওয়াতে আসলে পুরুষ ভক্তের সংখ্যাটা একটু কম। আসলে তো আমরা একজন ভক্ত পাইছি, ওনার সামনে বসে আছি। যদিও আরো কিছুক্ষণ থাকলে আমরা আরো অনেক ভক্তের সাক্ষাৎ নিতে পারবো, তো চেষ্টা করবো যে আরো কিছুক্ষণ থাকার জন্য। তো আমরা এই ভাইয়ের সাথে একটু পরিচিত হই, যে আপনি তো ওনার ভক্ত, আপনার বাসাও এখানে, ওনার ভাইয়ের পীর ভাই। আপনি পীর ভাই। আচ্ছা, আপনি আপনার পরিচয়টা দিয়ে ওনার সম্পর্কে আমাদেরকে বলবেন, ওনার জন্ম মৃত্যু, ওনার আধ্যাত্মিকতা সংক্ষেপে আমাদেরকে শুনাবেন। আমরা একটু শুনতে চাই, আমার দর্শকদেরকে শোনাতে চাই। আমার পরিচয় বলতে আমার এই মানে আমার আমার নাম সিরাজুল হক মন্টু। হুম। আমি হামেশা চিশতির ভক্ত, আলীচানও হামেশা চিশতির ভক্ত। আচ্ছা আমরা এই দুইজন হলো পীর ভাই। আচ্ছা। তো আমি যতটুকু জানি ইনি হলেন মজনু হলের পাগল হুম। দীর্ঘদিন। হুম। আমার জানা মতে আমি ওনারে দেখছি, ওনার গায়ে যে শিকল ছিল, এই শিকলটা ছিল প্রায় 38 বছর আচ্ছা ওনার শরীরে। আচ্ছা। উনি রাস্তায় রাস্তায় থাকতো, কোনো বাড়ি ঘরে থাকতো না। হুম। শেষ বয়সে যখন তার হুম। বার্ধক্যকাল আসে তখন সে কোথাও কোথাও রয়েছে, হুম। তাও স্থায়ী না। হুম। স্থায়ী না, এরা তারা রয়েছে, আবার এখান থেকে মন চাইছে আর এক দিয়ে গেছে। তো এভাবেই তার জীবন কাটছে। আমি যতটুকু জানি উনি অত্যাধিক সাধনার লোক এবং আধ্যাত্মিক সাধনার লোক। হুম। এবং আমার ভাই বললে যে আমি বেশি বলবো তাই না। হুম। উনি কেন অনেক কিছুতে বলা লাগে, অনেক কিছু তো আর বলা সম্ভব না। হুম। আমি জানি ওনার একটা ঘটনা, আমি জানি যে উনি একবার ওনার দাদা পীরের কাছে গেছে, তালুই পীর। ওনার তালুই পীর হলো খাজা মাহমুদ আলী শাহ, সিলেটের। তো যাওয়ার পরে ওনার কাছে বলছে যে আলী, তুই আমারে কতটি টাকা দে, মানে টাকাটার পরিমাণ আমার ঠিক সঠিক মনে নাই, কিন্তু ভুল হইতে পারে, এই জন্য আমি বললাম না। তো টাকা দিয়ে কইছে, এবার উনি টাকা বাইর করে দিছে, বলছে যে না এই টাকাটা, কিন্তু পাগল মানুষ অনেকে দেয়, ওই টাকা দিচ্ছে। তো উনি সেটা নেয় না, না মানে কয় তুই কামাই করে দিবি। তখন উনি ঠেলা গাড়ি ঠেলছে অনেক কষ্ট করিয়া, ওই টাকাটা যখনই হয়েছে টাকাটা এনে ওনার পেশায় দিয়েছে। মানে এই ধরনের সাধক এই জবানায়, মানে এই বর্তমান জবানায় আমি যতটুকু দেখি আর কি চারিদিকে, আমার
পীর সাহেবও ছিল মজনু হালের পাগল। উনি জীবনে একটা পাঞ্জাবি পরে না, একটা জামা গায়ে দিয়ে যায় না, ওই লেঙ্গি বেঙ্গি আবিজুবি করছে। তো এনারও দেখছি যে উনি কোনো বিলাসী পীর না, মানে ওই সাধারণ জীবনযাপন করছে, একেবারে সাধারণ জীবনযাপন, এবং মানুষের সেবা সুষ্ঠু করে এই জীবন কাটাইছে। 10 টাকা হইলে ওই আমনের পিছনেই 12 টাকা আচ্ছা, ওনার খরচ করে। জন্ম সম্পর্কে আপনার ধারণা আছে? না, জন্ম সম্বন্ধে অতটা ধারণা নাই, তবে ওনার উনি বাড়ি হলো কত বয়সকালে উপাত হয়েছেন? কত বয়স হবে আনুমানিক? আনুমানিক 80-85। আচ্ছা, উনি উপাত হয়েছেন কি এই এলাকায় নাকি ওনার গ্রামের বাড়ি না, মাদারীপুর? উভয় হয়েছে ঢাকাই, ঢাকা। মোহাম্মদপুরে। আচ্ছা, এই ওনার বাসা বেশে 80-85, 90 বছর উপাত বয়স হওয়ার হবে। পরে এখানে কেন আনা হয়েছে? এখানে হইলো ওনার এই জায়গাটা, এই জায়গাটা উনি ক্যান্সেল। মানে এই জায়গাটা কি ওনার? হ্যাঁ, এটা কি মালিকানা জায়গা না সরকারি জায়গা? হ্যাঁ, এটা মালিক। তো উনি যদি উনি মজুদ হাওলাতে থাকতো তাহলে ওনার জায়গার মালিক উনি কেন হয়েছে? ওই মানুষই মানে ভক্তবিন্দু, ও আচ্ছা, মানে তার স্থানের জন্য, তার তো কোনো স্থান নাই। তার তার স্থান বলতে সে এমন কিছু রাখে নাই, মানে এইদিকে যে যে মানুষের লুটাই দিয়ে, মানে সে তো মানে ওনার আল্লাহ গ্রামের রাস্তার বাড়িতে যে সম্পদ ছিল এগুলা অন্য মানুষকে দিয়ে দিয়েছে। অন্য মানুষকে দিয়ে দিয়েছে। আর এই জায়গাটা উনি যেখানে শায়িত আছেন, যেখানে যেখানে ওনার মাজার বর্তমানে, এটা হইলো ভক্তবিন্দুরা দিছে। জি। হ্যাঁ, একদম স্পষ্ট। আচ্ছা, হুম। তো আপনি ওনাকে যে বন্ধুরা দেখছেন, হুম। একসাথে পীর ভাই যখন বলছেন, আচ্ছা, ওনার অনেক আধ্যাত্মিক কারামত, অনেক কিছুই আপনার চোখে ধরা পড়ার কথা, হুম। পড়ার কথা, সেটা শুনতে চাই। দুই একটা, হাজারটা না বলেন, দুই একটা একটু শুনতে চাই। একটা ওনারই মনে করেন পীর ভাই, একটু তো জোরে বলবেন। ওনার পীর ভাই আর কি। তো উনি একটা বাড়িতে গেছে, তো ওই জায়গায় একটা হাইজ্যাকের মতো একটা জিনিস হয়েছে, হাইজ্যাক মানে চাঁদাবাজি। ঠিক তখনই আমি ওই জায়গায় বসা, তো বসা থাকার পরে আমি কিন্তু একটু খেয়াল করি নাই, মানে মনে করেন ওই লোক খেয়াল করে নাই, তো না খেয়াল করায় এর মধ্যেই এই দারোয়ান কয়, ভাই আপনি এখানে বসে আছেন? আমি বলি, হ্যাঁ, কেন, কি হয়েছে? কয়, এই ঘটনা হয়েছে যে চাঁদাবাজ আইছিল বড় ধরনের, তো ওই চাঁদাবাজ যে আইছে উনি ভয়ঙ্কর চাঁদাবাজ, এবং যার বাড়ি আইছে উনি উনি ভালো ধরনের একজন পুলিশ অফিসার। তো উনি ওনার লাগে কথা করার জন্য ওনারে ডাকছে, ডাকার পরে উনি নিচে নামতে আইতে আইতে বাড়ি পুলিশে ঘেরাও দিচ্ছে। তো এই কথাটা আমি আর বাসায় এসে কারোর সাথে মনে করেন শেয়ার করি না। হ্যাঁ, না কারণে খুব বড়ে, মানে আয়জান দেয় নাই মনে হয় বা দিছে। তা আমি নিচতলায় থাকি, এখন ওই ওর নাম কি, কলম সাবল গেট খালি টাকায়। আমি বলি, এত ভোরে যদি কোনো ভক্তবিন্দু আসে তাহলে তো এত ভোরে আসার কথা। আচ্ছা, যাই। তা আমি উঠছি, আমার ওয়াইফার ওঠে না, উঠছি বৃদ্ধ দাদা, মানে আমি দাদা কইতাম ওনার বাসায়। দাদা কয়, কাল কি হয়েছে? আমি বলি, কাল কি হয়েছে মানে, যে এই ঘটনা, ওটা তুই কোনো চিন্তাই করবি না। তাইলে আমি কার সাথে ওই ওই ওখানে কি হইলো না হইলো উনি কি করে জানলো? আমি কিন্তু কারোর সাথে শেয়ার করি না। বাসায় শেয়ার করলে বাসায় মন খারাপ হবে, কারণ তার অন্যের বাড়ি, সেখানে একটা গন্ডগোল হয়েছে, সেটা আমাকে আবার সাক্ষী টাক্ষী পরে এনেছে। তো যাই হোক, এই যে ঘটনাটা উনি সকালবেলা যাই আমার কইলো যে তোর কোনো টেনশন নাই, এটা নিয়ে তুই কোনো মাথা করিস না। উনি জানলো কেমন তা এইভাবে। ওনার উরুসটা কবে করাচ্ছেন? ওনার উরুস হয় জানুয়ারির শেষ দিন, ফেব্রুয়ারির 1 এবং 2। এটা কারা করাচ্ছে? এটা জন্য কি আলাদা কোনো কমিটি আছে? কমিটি বলতে ওনার এক নাতি আছে, এই আমি আছি, এই মিল্লা জিল্লা ভক্তবিন্দুরা আর কি করি। গত বছর হয়ে গেছে? হ্যাঁ, এবছর হয়ে গেছে। আগামী বছর জানুয়ারি মাসের শেষ দিন, ফেব্রুয়ারি মাসের 1 এবং 2 দিন। আয়োজনটা কেমন ছিল এবার? ভালোই ছিল। হ্যাঁ, ভালো আয়োজন ছিল, তবে হয়েছে এই যে করোনার জন্য মানুষের যে একটা এখন এখানে ভক্তবিন্দুরা আসে কোন দিক দিয়ে? ঢাকা থেকে চতুর্দিক দিয়ে আসে, সহজ রাস্তা হইলো ওইটা। ওইটা বললে তো হবে না। ওই যে সাভার স্ট্যান্ডে নামিয়া, সাভার স্ট্যান্ড নামিয়া বিরুলিয়া রোডের মাথায় দাঁড়াইলে, এই রোডটার মাথায় দাঁড়াইলে যদি বলে যে ধরেনটা কাজীপাড়া মাজারে যাব, অনেক লোকই চেনে। আচ্ছা, তাহলে সাভার এই বেরুলিয়া রোডের মাথায়, মানে সাভার বাস স্ট্যান্ডের কাছে, হ্যাঁ, ওখানে অন্ধ মার্কেটের সামনে অটো নিয়ে আসবে। হ্যাঁ, অটো নিয়ে আসবে, ডাইরেক্ট অটো।
তাহলে সহজ ঠিকানা। হুম। আচ্ছা, তাইলে আপনারা এই যে উরুসটা করাচ্ছেন আপনারা নিজেরাই ভক্তবৃন্দরা মিলে ঠিক আছে করাচ্ছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে সুলতান আউলিয়া হযরত খাজা আলী চাঁদ চিশতি রহমতুল্লাহ। আচ্ছা তাহলে এখন বর্তমানে ওনার নাতির নাম কি? নাতির নাম ওই হৃদয়। যে রবিউল আলম হৃদয়। হ্যাঁ। আচ্ছা উনি কি করেন? উনি কি এমনি পড়াশোনা করতেছেন না? পড়াশোনা শেষ করছে ওনার, হুম। অনেক ট্র্যাজেডি আছে, তো যার জন্য পড়াশোনাটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার উনি পরে এখন কোথায় আছে? এখন মাদারীপুর গেছে। মাদারীপুর গেছে, মানে দাদার বাড়ি। হুম। দাদার বাড়ি। একজন পীর আউলিয়ার যখন আল্লাহ প্রদত্ত আসলে আল্লাহর বন্ধু হয়ে যান একজন আউলিয়া, তো তখন তার ভাবসাবটা একটু মানে চেঞ্জ হয়ে যায়, মানুষ বুঝতে পারে। আসলে আমি ওনাদেরকে অনেকভাবে মানে অনেক প্রশ্নই করলাম, আসলে সবকিছুর মূল হইলো যে উনি যে আউলিয়া সেটা প্রমাণ করে। ওনার প্রশ্নের আমি যে প্রশ্ন করছি ওনার উত্তর দিছে, ওনার থেকে জানার চেষ্টা করছি, সেই যেগুলো জানলাম আসলে একজন সত্যিকার আউলিয়ার মাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি, সেটা আমি নিজে এখন কনফার্ম হইলাম যে আসলে একজন আউলিয়ার মাজারের সামনে আছি। দর্শক আসলে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে আমাদের জানা অজানা, আমরা জানিও না, খবরও রাখি না, এরকম অসংখ্য আউলিয়া আছে। আবার অনেক আউলিয়া আছে আমরা জানি, আসলে যাওয়ার সময় পাই না বা যাই না আমরা। হ্যাঁ, তো আসলে এই যে দূর দূরান্তে আউলিয়াদের খোঁজে চলে যাই, আপনাদের জন্য কন্টেন্ট বানাই, ওনার জীবনীটা তুলে ধরি, ওনাদেরকে পরিচিত করানোর চেষ্টা করি আপনাদের মাঝে। মানে আপনারা যারা দূরে আছেন, মানে এখানে আসার সুযোগ নেই, হ্যাঁ, সব মাজারে যাওয়ার তো সবাই সুযোগ হয় না, তারা ঘরে বসে বসে দেখতে চান, তো তাদের জন্যই তো করি। যাওয়ার সময় আসলে যদি ভিডিওটা ভালোই লাগে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় এরকম যদি কোনো পীরউলিয়া মাজার থাকে, দর্শনীয় স্থান থাকে, ধর্মীয় স্থান থাকে, এবং যেটা আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে সচরাচর মানুষ যেতে ভয় পায় বা যায় না, হ্যাঁ, অবশ্যই আমি যাব, ওই আউলিয়ার জীবনী প্রচারের জন্য আমি যাব। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমান শরীফ থাকেন, যাওয়ার বেলা সেই কমন কথাই বলে যাই, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনার করতে হবে। আসসালামু আলাইকুম।